বিশেষ করে ঘরে ঘরে বাবা মার অশান্তির শেষ নাই, আছে না নাই? কথা বলেন। আপনার সন্তান যত শিক্ষিত বানাবেন তত অমানুষ হবে। কথা কয় না কেন? বাংলাদেশের ইতিহাস খুঁজে দেখেন, বাংলাদেশের ইতিহাস খুঁজে দেখেন, বাংলাদেশে কোনো মেয়ে কোনোদিন কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই। যত বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে সবগুলো ছেলে এবং এডুকেটেড পারসন। তারা শিক্ষিত হয়েছে ঠিকই, কিন্তু সুশিক্ষিত হতে পারে নাই। শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। এই শিক্ষা কোন শিক্ষা? সম্মানিত উপস্থিতি, আমি পিতামাতার কর্তব্য নিয়ে, গুরুত্ব নিয়ে আলোচনা করব। তার আগে সন্তান জন্ম হওয়ার আগে, সন্তান জন্ম হওয়ার পরে বাবা মার কি দায়িত্ব সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই ছোট্ট করে। কারণ এই বাবা মার দায়িত্ব অবহেলার কারণেই সন্তানগুলো যখন বেড়ে উঠতে থাকে তখনগুলো বাবা মার মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি করে দেয়, আছে না নাই? আপনারা কি আমার কথা মন দিয়ে শুনছেন? রাগ হচ্ছেন কেউ? প্লিজ আমার কথা রাগ হয়ে না, আমি কিছুক্ষণ পরে এখান থেকে আউট হয়ে যাব। জীবনে বাঁচলে দেখা হবে, হয়তো আর না। কথা বলেন, কিন্তু কথাগুলো আপনার সিনায় থেকে যাবে, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাই, আপনার সন্তান যখন জন্ম হবে আপনি সন্তানের কানে আজান দিতে হবে। এখনকার ম্যাক্সিমাম সন্তান পৃথিবীতে আসার আগে সিজার করে বের করে ফেলে, আজানের তো খবর নাই। কেন আজানের খবর নেই? কারণ বাবা মাও তারা দক্ষ না। তারা কি দক্ষ না? মেয়ে হলে বাবার মন খারাপ, আজান দিবে কখন? আমার কথাগুলো বোঝেন প্লিজ, ডোন্ট ডিস্টার্ব মি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সম্মানিত উপস্থিতি, মেয়ে হলে বাবার মন খারাপ। বাবা কি আজান দিবে, কাকে দাওয়াত দিবে, কাউকে শোনাবেই না। বাস্তব কথা তুলে ধরছি। এতদিন ওয়াজের ধারা ছিল একরকম, এখন থেকে চিন্তা করছি ওয়াজের ভিন্ন ধারায় ভিন্ন ভাষায় আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, মেয়ে হয়েছে এই জন্য বাবা আজান দিতে পারছে না, কারণ বাবার মন খারাপ। মায়ের মন খারাপ হয় না, কারণ মার যত সন্তানই হয় সবগুলোই তার কলিজার টুকরা হয়। কিন্তু সমাজের ম্যাক্সিমাম বাবা হলো অসভ্য, কারণ মেয়ে হলে মন খারাপ করে। অথচ মুসা নবী যখন প্রশ্ন করলেন, আল্লাহ তুমি খুশি হলে কি করো? আল্লাহ বলেছেন, আল্লাহ কারো বাড়িতে মেহমান পাঠায়, পৃথিবীতে বৃষ্টি দেয়, আর বড় নিয়ামত হলো বাবা মার কোলে তোলে দে কন্যা সন্তান। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মেয়ে হওয়ার কারণে বাবা রাগ হয়ে গেছে, আজান দিবে তো থাক দূরের কথা, ওনার মনে ভালো না। আর ছেলে হওয়ার কারণে মনে হয়েছে আকাশের তারায় নেমে এসেছে, এত বেশি খুশি হয়েছে যে আজান দিয়ে দিতে হয় সেটাও সে বলে গেছে। কথা বলেন, ঠিক না? ঠিক। কিন্তু আমি সব বাবাকে বলবো না, সব মাকেও বলবো না, মারা সবসময় উদার হয়। সম্মানিত উপস্থিতি, কারণ মা ফাতেমার সন্তান যখন পৃথিবীতে এসেছেন আমার রাসূল তার কানে আজান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? কেমন সন্তান? ইমাম হাসান হুসাইন দুই ভাই। রাসূল বলে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমরা আজান দিলে যেমনি নামাজের জন্য প্রস্তুতি নেই, যেইভাবে আল্লাহ রাসূল বলেছেন ঠিক সেইভাবে সন্তান হলে বা সন্তানের কানে আজান দাও। এখনকার বাবা মা সেই দায়িত্বটা পালন করে না। নাম্বার ওয়ান শেষ, আমি লম্বা করব না, আমি টপিক সাকার আলোচনা করব। সেকেন্ড টাইম, সম্মানিত উপস্থিতি, বাচ্চা যখন দুনিয়াতে আসে মায়ের দায়িত্ব হলো সন্তানকে কম পক্ষে 24 মাস দুধ খাওয়ানো। তার মানে 2 বছর। কয় বছর? 2 ইয়ার্স। কত? 2 বছর 24 মাস। কি আছে না? এখন কেমন হতভাগা সন্তান আছে, মায়ের স্কিন, মায়ের ফিটনেস নষ্ট হয়ে যাবে, এজন্য মা সন্তানকে এক ফোঁটা দুধ খাওয়ায় না, আছে না নাই? তো বাচ্চা তো পিটার খেয়ে বড় হয়েছে, বড় হয়ে তো ফিটারের কথাই বলবে। কথা বলেন। একদিকে বাচ্চাকে আপনি আল্লাহর হুকুমের আইন থেকে কিন্তু প্রথমে আপনি সরে গেছেন, আজান দেন নাই। দ্বিতীয়ত হলো বাচ্চা যখন পৃথিবীতে আসলো আপনার বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানোর কথা 2 বছর, মা কিন্তু সন্তানকে দুধ খাওয়ায় নাই, বিদেশি দুধ খাইয়ে লালন পালন করেছে। দ্বিতীয়বারও আপনি আবার কি করেছেন? সন্তানকে আপনি মায়ের এই যে আল্লাহর হুকুম থেকে আপনি সন্তানকে দূরে ঠেলে দিয়েছেন, আপনিও সরে এসেছেন। 3 নম্বরে যদি আমি আপনাকে বলি, বাচ্চাটা হওয়ার পরে 7 দিনে আকিকা দিতে হবে। কয় দিনে? 7 দিন। যদি ছেলে বাবু হয় 2টা 1 বছরের ছাগল। কয়টা? 2টা ছাগল 1 বছরের। মেয়ে বাবু হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আপনি আকিকা দিয়ে দিবেন।
বাবা মা এবং সন্তানের সাথে আকিকার বন্ধনে আবদ্ধ হতে হবে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি এটাও করেন নাই। আপনার পাওয়ার আছে, যার নাই সেটা ভিন্ন কথা, কিন্তু যার তৌফিক নাই সেটা ভিন্ন কথা, যেটা খাইতেই পায় না তার ব্যাপারে পরের আলাপ। কিন্তু এখনকার ম্যাক্সিমাম বাবা মারই একটা সন্তান হলে আকিকা দেওয়ার ক্ষমতা আছে, আছে না নাই? আরো জোরে বলেন। আমার কথা মন দিয়ে শুনতেছেন আপনারা? তারপরে থার্ড টাইম আপনি কি করেছেন? আল্লাহ রাসূলের আইন, এটাও আল্লাহর আইন অমান্য করেছেন। এবার আসেন সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে সন্তানটা 7 বছরে পা রাখলো, আপনাকে বলা হয়েছে আপনি আজান নামাজের জন্য তাগিদ দেন, কি করেন? ধীরে 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 10 বছরে পা রাখলো, নামাজ যদি না পড়ে আপনি তাকে কি করেন? মাইট দেন এবং আলাদা করে দেন বিছানা, আছে না নাই? আপনি কিন্তু সেটাও মান্য করেন নাই। আমি একবারে ছোট্ট করে বলছি আর কি, এরকম অসংখ্য দায়িত্ব কর্তব্য আছে যেগুলো বাবা মা করতে পারে কিন্তু করে না। সম্মানিত উপস্থিতি, তারপরে আপনার সন্তানরা বুঝতে শিখেছে, যেটা বলবেন সেটা কাউন্টিং করার চেয়ে মেন্টালিটি তার মধ্যে তৈরি হয়ে গেছে। সেই সময় আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ের উপর শিক্ষা দাও। একটা হলো ফার্স্ট টাইম হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের নবীর প্রেম শেখাও, কারণ এটা ঈমান এবং ফরজ। কয়টা বাবা মা সন্তানকে সে শিক্ষাটা দিয়েছে? দেয় নাই। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার, নবীর যতভাবে সন্তানের 3টা দায়িত্ব পালন করতে পারেছেন, পারেননি। হুজুররা বললেও বিরক্ত মনে করছেন, তাই না? এখনকার তো সব কিছু বদলাইছে, ঘরে আইনাও হুজুর দিয়ে পড়ানোর সুযোগ আছে, এত বেশি আলেম ওলামা আমাদের মধ্যে বেড়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি দায়িত্বগুলো পালন করেননি, এই জন্য সন্তানটাকে দূরে রেখেছেন। এখন বর্তমানে সন্তানটা স্কুলে যায় নাকি কলেজে যায়, নাকি সিনেমা হলে যায়, নাকি কোনো নোংরা পরিবেশে যায়, নাকি কোনো টিকটক করতে যায়, নাকি কোনো নোংরা পরিবেশে গিয়ে সে তার বন্ধু বান্ধবদের সাথে মিশে তার সোনালী দিনগুলোকে পুরো অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে দিচ্ছে, আপনি সেই দিকেও কিন্তু বাবা হিসাবে খেয়াল করেন নাই। তো আপনার সন্তান আপনার কথা শুনবে কি করে? আপনার কন্ট্রোলিং এ থাকবে কিভাবে? একদিকে আপনি জমিনে শাসন করেন নাই, আরেকদিকে আল্লাহ রাসূলের আইনও আপনি পালন করেন নাই। এই জন্য এখনকার যুগের ম্যাক্সিমাম সন্তানই পিতামাতার অবাধ্য হয়ে চলছে বেশি। সম্মানিত উপস্থিতি, এই নিয়ে আর কিছু বলছি না, এটা এখানেই শেষ করে দিলাম। আর যারা বোঝার আরো বিবেক দিয়ে আকল দিয়ে বাকিগুলো বুঝে নেবেন। সম্মানিত উপস্থিতি, এবার এই কারণে আমি প্রায় ওয়াজে বলে থাকি যে এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। জন্ম হোক যথায় তথায় কর্ম হোক ভালো। এখন এই কর্মটা ভালো হওয়ার জন্য আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। এখনকার যদি আরেকটু বলতে হয়, সম্মানিত উপস্থিতি, আরেকটু যদি বলতে হয়, আপনি দেখবেন আপনার বাচ্চাটা যখন পৃথিবীতে জন্ম হলো, দেখতে দেখতে বড় হয়ে গেল, বিয়ের সময় হয়ে গেল, আপনাকে রাসূল বলেছেন এটা যদি কান কাটা বাদি অন্যের ঘরের দাসীও হয়, যদি এটা ধার্মিক হয় তুমি এটাকে বউ করে ঘরে নিয়ে আসো। আরেকটা যদি কয়েক হাজার কোটি কয়েকশো কোটি টাকার মালিকও হয়, বিশ্ব সুন্দরী হয়, বেয়াদব নম্রতা ভদ্রতা নাই, তোমরা এই বউয়ের ধারে কাছেও যেও না। এই জায়গায়ও কিন্তু বাবা মা শর্ট খাচ্ছে, কথা বলে না কেন? তবে আপনাদের চট্টগ্রামে রাগ হবেন না, আপনাদের চট্টগ্রামে আমার দৃষ্টিতে এটা একটা বড় গজব। আপনারা আমার কথা রাগ হন বা খুশি হন, আপনাদের চট্টগ্রামের একটা কাজ আমার খুবই বিরক্তি, আমার কাছে খুব কষ্ট লাগে, যেটা হলো মেয়েদের বিয়াতে আকাশ ছোঁয়া কাবিন। কাবিন যত বেশি দিবেন অশান্তি তত বাড়বে, কাবিন যত কম করবেন শান্তি তত বর্ষিত হবে। কারণ আপনি অতিরিক্ত কাবিন দেওয়ার কারণে মেয়েটা অনেক বেশি শক্ত হয়ে যাচ্ছে। স্বামীকে অমান্য করার যে সর্বশ্রেষ্ঠ পাওয়ার এটা হলো তার কাবিন। কারণ ছেলে যদি মেয়েটাকে দিতে হয় ফুল কাবিন দিয়ে দিতে হবে, সেই সমাজে বসুক আইনে যাক, কথা বলেন না কেন? এই কারণেও এখনকার ম্যাক্সিমাম বউরা স্বামীর সাথে বেয়াদবি করছে, আর এই বেয়াদবি দেখতে দেখতে সন্তানটাও বেয়াদব হয়ে বেড়ে উঠছে, কথা বলেন। আর এখনকার ছেলে মেয়েরা কিন্তু পজিটিভটা নেয় না বললেই চলে, তারা শুধু নেগেটিভ দিকে তাদের দৃষ্টি। আমার কথা ঠিক না? কথা বুঝতে পেরেছেন?
আমরা কিন্তু এই দিকে আল্লাহর হুকুম অমান্য করছি, যে সুন্দরীর পিছে ছুটছি। আরে ভাই, একটু গরিব মেয়েটা একটু কালো, কিন্তু ভদ্রতা, নম্রতার, সভ্যতার কোনো কমতি নেই, এই মাইয়ার ধারে কাছেও কেউ যায় না। সমাজ কি একদিকে আক্রান্ত মিয়া? আপনার কেটেছে পা, আপনি যদি পিঠে মলম লাগান আপনার কি শরীরে ব্যথা যাবে? আপনার যেই জায়গায় ঘা, সেই জায়গা শুকানোর জন্য সেই জায়গাতে আপনাকে মেডিসিন ইউজ করতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, সন্তানের কাছ থেকে ভালোবাসা পেতে হলে আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলেছেন সেটা আপনি ফলো করেন, আর সেটা ফলো করতে হলে ওলামাই কেরামের সাথে প্রেমের ডুরি লাগান। আমরা তারপরও, আমি মা বাবাকে ছোট করে বলছি না, বাস্তব কথাগুলো তুলে ধরছি, প্লিজ কেউ রাগ হবেন না। সেকেন্ড টাইম আমি সন্তানদেরকে বলি, বাবা মা যেটাই বলুক আর যেটাই করুক, বাবা মার ঋণ এই পৃথিবীতে কেউ শোধ করতে পারবে না। শরীরের চামড়া দিয়েও যদি তুমি কিছু করে দাও বাবা মার, তারপরে সেই ঋণ শোধ হবে না, ঠিক কিনা বলেন? মায়ের হাতে অনেক ক্ষমতা ছিল, মায়ের হাতে অনেক পাওয়ার ছিল, মায়ের কাছে অনেক শক্তি ছিল। মা জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। চাইলে মা তোমাকে গর্বেই তোমাকে বিদায় করে দিতে পারত, কথা বলেন? মায়ের জন্য সেটা ইজি ছিল, যদিও কয়েকদিন কষ্ট পেত, কিন্তু মা তো সেটা করেনি। সেই মাকে তুমি কেমন করে কষ্ট দিবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামির উম্মাহাতিকুম, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। Prayer is the key to paradise. নামাজ জান্নাতের চাবি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। নামাজ মুমিনের মেরাজ, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি জান্নাতের চাবি পেয়েছেন, কিন্তু জান্নাত খুঁজে পাননি, আপনার এই চাবির কিন্তু কোনো মূল্য নেই। তখনই আপনার চাবির মূল্য বেড়ে যাবে যখন আপনার এই যেই চাবিটা হাতে নিয়েছেন, সেই চাবিটা সেই তালার মধ্যে লাগিয়ে দরজা খুলে ওপেনিং করে আপনি যখন রুমে প্রবেশ করতে পারবেন, সেটাই হলো আপনার ক্রেডিট, অন্যথায় সেটা আপনার ডিসক্রেডিট। কথা বলেন না কেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন, বুঝতে অসুবিধা হয় না তো? সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, এই পৃথিবীর বুকে আমার কাছ থেকে সবচেয়ে ভালো, সবচেয়ে মধুর, সবচেয়ে মিষ্টি আচরণ পাওয়ার হক কার বেশি গো নবী? আমার নবীজি বললেন, করা উম্মুকা, তোমার মা। প্রশ্ন করা হলো, করা সুম্মা মান, নেক্সট টাইম কে, তারপরে কে? রাসূল আবার বললেন, করা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, করা সুম্মা মান, তারপরে কে গো নবী? আবার নবীজি বললেন, কলা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, কলা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বলে দিলেন, কলা আবুকা, তোমার বাবা। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ওমা, কাপ্তাইবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছাটা কর লাগতো না? কি লাল গোলাপ শুভেচ্ছা দেওয়া লাগতো না? ওমা, অনেকে দেখছি, আর এটা বলছি তো হাসানের লাই, আপনারা দিয়ে অনেকে গোমরা হয়ে বসে রয়েছেন, মনে হইতেছে আমি বোম মারবো, এখন ব্রাস্ট হয়ে যাবে। এই মিয়া, গোমরামুখী মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়। আমি যদি রসুলের আদর্শ নিয়ে আলোচনা করি, পাগল হয়ে যাবেন তো। আল্লাহ রসুল বলেছেন, এই যুগের মানুষ বেশি হার্ট অ্যাটাকে মারা যায় না, কথা কয় না, মানে স্ট্রোক করে মারা যায় না। অনেক মানুষ স্পট ডেড হয়ে যায়, হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? মারা যায় না? বসেন বসেন, থাক থাক না, এরার যদি মন চায় ওরা বসবে, কারণ এরা মতলব ভালো না তো, বুঝেন নাই? এর মতলব ভালো না, মনে করতেছেন শুটিং চলতেছে তো, যা শুটিং স্পট একটু শুটিং দেখে চলে যাই, বুঝেন নাই? এরা চিন্তা তারা ভালো না। আইসে সবার তালে তালে একজন ঢুকছে, লগে লগে আরেকজন ঢুকছে, আসলে কেন ঢুকছে এটাই জানে না। মামা কেন বলছি জানেন? আর একটু হাসানোর জন্য। এদিকে তাকান, মাঝে মাঝে হাসবেন, তবে অতিরিক্ত না। অতিরিক্ত হাসলে মানুষের অন্তর মারা যায়। রসুল বলেছেন, তুমি যত বেশি গোমরা হয়ে থাকবে, তত বেশি তোমার হার্টে প্রেশার পড়বে, যেই কোনো মুহূর্তে তুমি হার্ট অ্যাটাকে মারা যাবে। এই জন্য রসুল বলেছেন, মানুষের সাথে কমিউনিকেশন বাড়াও, মানে যোগাযোগ বাড়াও, বন্ধুত্ব করো, ফ্রেন্ডশিপ তৈরি করো, মাঝে মাঝে কথা বলো, হাসো, তখন তোমার মন ফ্রি হয়ে যাবে। তোমার মন যখন ফ্রি হয়ে যাবে, হার্টও ফ্রি। একটা মানুষের হার্ট যত ফ্রি, তার জীবন তত ফ্রি।
এটা বানানো কথা না, এটা হাদিস শরীফ। সুবহানাল্লাহ বলেন। সত্যি করে বলেন তো, এখনকার মানুষ কি হাসে? আরে বাপ রে বাপ, কতটুকু আছে আমি জানি না, কিন্তু ভাব দেখলে মনে হয় কয়েক হাজার কোটি টাকার মালিক। আচ্ছা মানলাম তুমি হাজার কোটি টাকারই মালিক, কিন্তু এই হাজার কোটি টাকার মালিকানায় তো আর কেউ নাই, তুমিও তো তুমি হাজার কোটি টাকার মালিকানা দেখে ভাব দেখে লাভ কি? টাকা তো কেউ নিবে না, তুমিও তো কাউকে দিবে না, ঠিক কিনা বলেন? তোমার সম্পদ, তোমার আভিজাত্য তোমার কাছে থাকুক, কিন্তু রসুলের আইনটা মেনে একটু চলো, তোমার এটাও ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে, তোমার হাসরও ঠিক, ঠিক কিনা বলেন? আরো জোরে। কয়বার বলেছেন মায়ের কথা? তিনবার বলেছে বন্ধু মায়ের কথা। আমার রাসূল জানিয়ে দিলেন মা মা মা, তিনবার বলেছে মা গো। এই মা তোমাকে যদি বন্ধু, এই বাবা তোমাকে যদি বন্ধু সমস্ত সম্পত্তি থেকেও যদি তোমাকে বঞ্চিত করে দেয় রে, আমার রাসূল বলেছে তোমার বাবা মা যদি তোমাকে ত্যায্য পর্যন্ত করে দেয়, তারপরেও তুমি তোমার বাবা মার অবাধ্য হইও না। বন্ধুরে আবার কত হার্ড বিষয় দেখেন, আমার রাসূল বলে দিয়েছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে মধুর প্রেমের ভালোবাসার আচরণ করো। বলে দিয়েছে কে? অস্বীকার করতে পারবেন? এড়িয়ে যেতে পারবেন? অস্বীকার করার, এড়িয়ে যাওয়ার বন্ধু কোনো সুযোগ নেই। কথাকে বুঝতে পেরেছেন? এই জন্য আমি বন্ধু আপনাদেরকে বলে দিতে চাই, মা বাবা যাদের দুনিয়ার বুকে বেঁচে আছে বন্ধু, তারা যেটা চায় আপনি তাদেরকে সেটাই দিয়ে দিন। তারা যদি আপনার কাছে আদর চায় আপনি ভালোবাসা দিয়ে দেন। তারা যদি আপনার কাছে ঔষধ চায় আপনি ঔষধ দিয়ে দেন। তারা যদি অসুস্থ হয়ে যায় রে, আপনি তাদেরকে সুস্থ হওয়ার জন্য ডক্টরের কাছে নিয়ে যান। বাবা মা বন্ধু যখন বৃদ্ধ হয়, বাচ্চাদের মতো হয়ে যায়, আপনি যত বেশি ভালোবাসবেন আপনি তত বেশি নিয়ামতের অধিকারী হয়ে যাবেন বন্ধু। আমি যদি আপনাদেরকে একটুখানি বলে দিতে চাই বন্ধুরে আমার, বাবা মার মর্যাদা কত রে, বাবা মার ইজ্জত কত, সম্মান কত, যদি আমি একটুখানি আপনাদেরকে বলে দিতে চাই। আমার রাসূল বললেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে কে রে? সেই হতভাগা আমার নবীজি বললেন বাবা মা দুইজনকে পেল অথবা একজনকে পেল। আমাদের মধ্যে অনেকের আছে বন্ধু বাবা আছে মা নেই, আবার কারো মা আছে বাবা নাই, আবার কারোর কেউই নাই, আবার কারো জনের বাবা মা দুইজনই আছে। সেই ক্ষেত্রে রাসূল বলে দিয়েছেন বন্ধু তোমার বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, অথবা দুজনই আছে অথবা দুজনই নাই, তোমরা দুজনের একজনকে পেয়েছো, তাদেরকে ভালোবেসে, তাদেরকে ইজ্জত করে, তাদেরকে মহব্বত করে যদি তুমি জান্নাতি হতে না পারো রে, তোমার মতো হতভাগা আর কেউ হতে পারে না। আপনারা মনে করবেন না যে বাবার কথা একবার বলা হয়েছে এই জন্য বাবার সম্মান খাটো হয়ে গেছে। না না বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন যেই সন্তানটা বাবার অবাধ্য সেই সন্তানটা আল্লাহরও অবাধ্য। যেই সন্তানকে বাবা সহ্য করতে পারে না রে, ও কাপ্তাইর আমার ভাই আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই গো, তুমি যদি মনে করো বাবার কথা একবার বলেছে এই জন্য বাবার ইজ্জত কমে গেছে, না না না, বাবার ইজ্জত কমে নাই, বাবার সম্মান কমে নাই, বাবার মর্যাদা কমে নাই বন্ধু। যেই সন্তানের প্রতি বাবা খুশি না, এই সন্তানের প্রতি আমার আল্লাহ রাজি না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। দেখেন বাবার মর্যাদাটা কেমন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা তো আমার উপার্জিত সম্পদ নিজের মতো করে খরচ করতে চায়। কে এরকম অনেক বাবা আছে না যে সন্তান উপার্জন করছে প্রাণ করে নিজের মতো তিনি বন্ধ খরচ করতেছে। এই বিচার নিয়ে গেলেন বন্ধু রাসূলের কাছে, আমার প্রাণের নবীজির কাছে যখন দৌড়ে চলে গেলেন, যাওয়ার পরে রাসূল বলে দিলেন হৃদয় খুলে শোনো বন্ধু, আমি আমার যুবক বন্ধুদেরকে বলে দিতে চাই তোমরা একদিন বাবা হবে রে, সেদিন বুঝবে সন্তানের পক্ষ থেকে আঘাত বাবার কলিজায় কতটুকু যন্ত্রণা দেয়। বাবা না হওয়া পর্যন্ত এটা বোঝা
সম্ভব না বন্ধু। আমার রাসূলের কাছে গেলেন, নবী, নবী গো, আমার সন্তান, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়। এই কথাটা বলতে দেরি আমার রাসূল বন্ধু জানিয়ে দিলেন, শুধু তোমার উপার্জিত সম্পদ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। এত আস্তে সুবহানাল্লাহ, আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আর মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মহব্বতে। যখন আমি জিকির করব আপনারা খেয়াল করবেন আমি জিকিরটা কোন তালে করছি। এখনকার যুগের মানুষ এত বোকা না যে বোঝে না। আর আপনারা যেহেতু বাজারের আশেপাশের মানুষ, আমি মনে করি আশপাশের চেয়ে সবচেয়ে চালাক মানুষ বাজারে বসবাস করতে পারে। বোকা মানুষ কিন্তু বাজারে চান্স পায় না, জানেন নি? কথা না কেন? বাজারে 36 জাতের মানুষ থাকে। কত জাত? এই 36 জাতের মানুষকে কন্ট্রোল কইরা বাজারে ব্যবসা করতে হয়, ঠিক কিনা বলেন?